হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি জেআরপি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে একেবারে অল্প তেল ইউজ করে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করা হয়। তো চলুন আজকের রেসিপিটার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি কড়াইতে হালকা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তেলের মাঝে। এখানে কিন্তু অল্প তেল ইউজ করেছি। আপনারা দেখেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কী পরিমাণ তেল এখানে ইউজ করা হয়েছে। তো তারপর দিয়ে আমি পেঁয়াজগুলোকে নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। হালকা একটু পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং কষানো হয়ে যায়, তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ ইউজ করে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে একদম কষিয়ে নরম করে নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। তো এইভাবে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবেন আপনারা। দেখেন আমার পেঁয়াজটা লবণ দেওয়ার কারণে পানি ছেড়ে দিয়েছে। তো পানি আমি এখানে তেল কিন্তু একেবারেই অল্প ইউজ করেছি, কারণ আজকাল আমাদের গ্যাসের অনেক সমস্যা হয়ে যাচ্ছে সবারই। তো যারা গ্যাসের সমস্যা ভুগতেছেন, তো তাদের জন্য এই রেসিপিটা আসলে অনেকটা কাজে আসবে আশা করি। তো এখানে তেল কিন্তু একেবারে পরিমাণের চেয়ে কম ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা মোটামুটি কষিয়ে আসছে, এখন পেঁয়াজটা নরম হয়ে আসছে, কালারটাও দেখতেছেন যে ডিফারেন্ট একটা ব্রাউন কালার হালকা হালকা আসতে চলেছে। তো সুন্দরভাবে এভাবে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ এখানে আমি তেল ইউজ করেছি, তার জন্য একটু ঘন ঘন নেড়ে দেবেন। আর একটা ঢাকনা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আমি লবণ দেখেন না, দেখতে পারতেছেন যে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা, কারণ এখানে আমি তেল একেবারে পরিমাণের চেয়ে অনেক কম ইউজ করেছি। তো তার জন্য নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। তো সুন্দরভাবে নেড়ে নেড়ে এটাকে কষাতে হবে। তো বন্ধুরা দেখতেছেন যে আমার মোটামুটি পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবং দেখতেছেন সাইডে হালকা হালকা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আমি সুন্দরভাবে নেড়ে নেড়ে দেওয়ার কারণে লাগার পরিমাণটা খুবই কম। তো এখানে আমি কিন্তু তেল একেবারেই অল্প ইউজ করছি। আপনার পেঁয়াজগুলো ভুনাটা দেখলেই বলতে পারবেন যে কষাইতেছে যে কীভাবে কষাচ্ছি। পেঁয়াজ একদম তেলের পরিমাণটা সামান্য। তো আপনারা চাইলে সবাই যারা গ্যাসের সমস্যায় ভুগতেছেন, তো তারা এভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো রেজাল্ট আসবে, একটু পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেছেন যে আমার পেঁয়াজটা মোটামুটি কষানো কমপ্লিট, একদম ব্রাউন কালার চলে আসছে এবং পেঁয়াজটা খুবই নরম হয়ে গেছে। তো এটাকে আমি আর বেশিক্ষণ নাড়বো না, অথবা অল্প কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে এইভাবে দেখছেন নিচে দেওয়া একেবারেই তেল নেই। অথচ পেঁয়াজ কষানোর ক্ষেত্রে অনেক তেলের প্রয়োজন হয় যখন ডিম দিয়ে কোনো কিছু ভুনা করবেন। তো আমি সেই পরিমাণে একেবারে অল্প তেল দিয়েছি। তো আমার পেঁয়াজটা মোটামুটি কষানো কমপ্লিট। এখন আমি তাতে অ্যাড করে দিচ্ছি হালকা কিছু মশলা। যারা গ্যাস্ট্রিকের রোগী তারা আসলে বেশি মশলা খেতে পারেন না, খেলে সমস্যা হয়। তো তার জন্য আমি অল্প কিছু মশলা অ্যাড করে নিয়েছি, তার সাথে হালকা একটু হলুদ গুঁড়া, হালকা একটু মরিচ গুঁড়া এবং হালকা একটু ধনিয়া গুঁড়া, হালকা একটু জিরা গুঁড়া, অল্প অল্প পরিমাণে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা চলে আসছে হালকা এবং কষানো শেষ। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, এটাকে স্কিপও করতে পারেন। তো দিয়ে আমি সুন্দরভাবে টমেটোকে হালকা কষিয়ে নেব। তারপর তার সাথে দিয়ে দিচ্ছি আদা। আমি আদা এবং রসুন পেস্ট করেছিলাম, সেটাকে আগে দিইনি, এখন দিয়ে দিচ্ছি, কারণ একটা ফ্লেভার আসবে। আপনারা যদি পছন্দ না করেন এইভাবে, তাহলে একটু আগেই দিয়ে দিতে পারেন, মশলাটা দেওয়ার 1 মিনিট আগে দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি, আমার তো আদার যে ফ্লেভারটা সেটা অনেক ভালো লাগে, তো তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো শেষ। এখন এটাকে 1 মিনিটের জন্য ঢেকে আরেকটু কষিয়ে নিয়ে আর সুন্দরভাবে তার সাথে সাথে কষানোর সাথে সাথে কিন্তু নেড়ে রাখতে হবে, কারণ এখানে আমি তেল একেবারেই অল্প ইউজ করেছি। তো সেই কারণে আপনারা নেড়ে না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার টমেটো যে কুচিটা আমি দিয়েছিলাম সেটা মোটামুটি আস্তে আস্তে গলে আসছে, নরম হয়ে আসছে। এটা আমি আর একটু কষিয়ে তারপর এটার সাথে আমি পানি অ্যাড করে দেবো। আমি হালকা আর একটু কষিয়ে নেব। কষানো যখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফাঁকে ফাঁকে কিন্তু নেড়ে দিচ্ছি সবগুলোকে, আপনাদের দেখাতে পারছি না, কারণ নেড়ে না দিলে এখানে আমি তেলটা কিন্তু একেবারেই পরিমাণের চেয়ে কম ইউজ করেছি।
তো নেড়ে না দিলে আপনার নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখতেছেন মোটামুটি কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ পানি। এখানে ঠান্ডা পানি আমি দিয়েছি, আপনারা চাইলে গরম পানি দিলে ভালো হয় সবচেয়ে। তো আপনাদের হাতের কাছে যেটা থাকে ওইটাই দিয়ে দিবেন। আপনারা দেখতেছেন যে এখানে আমি কষাচ্ছি, এখানে তেল একেবারে উপর দিয়ে নেই, কারণ আমি এখানে তেল একেবারে পরিমাণের চেয়ে কম ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন, বাট আমার তো শুকনো মরিচের ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য শুকনো মরিচ দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে তেলটা বোনাটা একেবারে মোটামুটি কমপ্লিটের পর্যায়ে। তারপরেও আপনারা দেখতেছেন এখানে কিন্তু তেলের পরিমাণটা একেবারেই নেই, উপরে কোনো তেল ভাসে নেই, কারণ এখানে আমি তেলের পরিমাণটা একেবারেই কম দিয়েছি। তো যারা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা এভাবে পাক করে খেলে আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। তো এখন আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। তো কষানো কমপ্লিটের পর আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি এখন পানি 1.5 কাপ পরিমাণ।